মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপর আরোপিত মৃত্যুদণ্ডকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘের পর এবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই রায়ের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। সংস্থাটির মহাসচিব অ্যাগনেস কেলামাহ একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করেছেন, যেখানে তিনি জোর দিয়ে বলেছেন যে 2024 সালের জুলাই ও আগস্টে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ব্যাপক সহিংসতা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের অবশ্যই যথাযথ তদন্ত এবং নির্ভুল বিচারের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি, তবে অ্যামনেস্টির মতে মৃত্যুদণ্ড কেবল মানবাধিকার লঙ্ঘনকেই আরো জটিল করে তোলে। একে চূড়ান্ত অবমাননাকর ও অমানবিক শাস্তি হিসেবে আখ্যা দিয়ে সংস্থাটি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করে যে কোনো সভ্য বিচার প্রক্রিয়ায় এর স্থান নেই। এছাড়াও বিবৃতিটিতে অ্যামনেস্টি বিশেষভাবে উল্লেখ করেছে 2024 সালের জুলাই থেকে আগস্টের মধ্যে প্রায় 1400 জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছিল। বেঁচে যাওয়া এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আন্তর্জাতিক মানবাধিকারের মান পূরণকারী স্বাধীন ও নিরপেক্ষ বিচার পরিচালনা করা অপরিহার্য। তবে এই জটিল মামলার বিচার প্রক্রিয়ার গতি ও পদ্ধতি নিয়ে তারা গুরুতর প্রশ্ন তোলে। সংস্থাটির মতে আসামিদের অনুপস্থিতিতে বিচারের দ্রুত গতি এবং রায়ের ঘোষণা এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগের জন্ম দিয়েছে। এছাড়াও আদালত শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ করলেও তার প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে অ্যামনেস্টি মনে করে, যা যথাযথ প্রক্রিয়ার পরিপন্থী। সার্বিক পর্যবেক্ষণের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তে উপনীত হয় যে পরিচালিত বিচার প্রক্রিয়াটি কোনো সুষ্ঠু বিচার ছিল না। তাদের দাবি 2024 সালের জুলাইয়ের ভুক্তভোগীরা আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। তাই বাংলাদেশের এমন একটি ন্যায় বিচার প্রক্রিয়া প্রতিষ্ঠা করা প্রয়োজন যা পক্ষপাত ও সন্দেহের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণরূপে ন্যায্য ও নিরপেক্ষ হবে। একই সঙ্গে তারা সরকারকে মৃত্যুদণ্ডের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের মতো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।